আজকে তোমাদের সাথে শেয়ার করব রোজা রেখেও আমি কিভাবে খুব সহজে লতি কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমেই এই তো অল্প কিছু থালা বাসন ছিল, ওগুলো হয়েছে সরিয়ে নিলাম, কারণ এইখানে জায়গা খুবই কম আর তরকারি কাটতে নিলে একটু জায়গা বেশি লাগে। তরকারি তো ছিল না বাসায়, তো জামাই খুব পছন্দের তরকারিগুলো নিয়ে আসছে। কাঁচকলা, পাতাকপি, তারপর হয়েছে খুব পছন্দের লতি। তো আমরা হয়েছে অনেকেই লতি কিন্তু পছন্দ করি, আর আমার চ্যানেলে হয়েছে আরও এরকম লতি কাটার কি প্রসেস করার ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা দেখতে পারো। হ্যাঁ, আমি কিন্তু প্রথমেই চেষ্টা করছিলাম, রোজা রেখে আমার ভালো লাগতেছে না, তো এভাবে হয়েছে অল্প কয়টা লতি কেটে নিই, তারপর রান্না করে নিই, পরের বার হয়েছে আবার কেটে নিব। তো দেখলাম যে লতিগুলো হালকা একটু ভিজা ভিজা, যদি আমি রাইখা দিই তাহলে পরবর্তীতে আর কাটা যাবে না, নষ্ট হবে। তো সেই জন্য এইভাবে কিছুক্ষণ হাত দিয়ে কাটলাম, মানে কাটতে ইচ্ছা করতেছিল না। তারপরে আবার হঠাৎ করে মনে হলো যে আমার কাছে তো দারছোপা আছে, তো আমি এত কষ্ট কেন করি, তো আমি তো সেইটা দিয়ে হয়েছে ঝটপট করে কেটে নিতে পারি, তাই না? তারপরে এই যে দেখানোর জন্য আর কি একটু কাটতেছিলাম, যে হাত দিয়ে যদি আমরা এটা লতিটাকে কাটি তাহলে কতটা সময় লাগে, সেই জন্য হয়েছে একটু বেশি করে আর কি কেটে দেখাইতেছিলাম। এতক্ষণ সময়ের ভিতরে আমি হয়েছে মাত্র এই কয়টা কাটছি, ওইটা একটু সামনে থেকে দেখাইলাম। তারপর হয়েছে এই যে গোড়াটা, এটাকে হয়েছে বটি দিয়া হয়েছে ছাঁচতেছিলাম, মানে কিভাবে করা যায়। আমার মাথাতেই ছিল না যে দাড়ছোপা দিয়ে যদি আমি এটা উঠিয়ে নিই তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে হঠাৎ করেই হয়েছে মাথায় আর কি চলে আসছে যে আমি দাড়ছোপা দিয়ে তো তাড়াতাড়ি করতে পারি। তারপর আর কি তারপর সোবা নিয়ে নিলাম। ভিডিও নিতে চাইছিলাম না, আবার ভাবলাম যেহেতু ভিডিও নিতেছি তো আমার আপুদের সাথে শেয়ার করি, তাদেরও হয়তো কাজে লেগে যেতে পারে। এখন এই তো রোজা রেখে বললাম না যে মনেই চাইতেছিল না, তারপরে এখন দেখলাম যে এইভাবে করে তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে অল্প সময়ের ভিতরে আমি হয়েছে অনেকগুলো লতি কিন্তু কেটে নিচ্ছি, আর সেই জন্যই হয়েছে শেয়ার করা। তারপরে হয়েছে আমি এক এক করে একদম সব লতিগুলোই কেটে নিচ্ছি, তারপরে অর্ধেকটা হয়েছে রাইখা দিছি আর অর্ধেকটা হয়েছে আজকে রান্না করে নিব। এই যে এখানে যে ছোবার সাথে যে ময়লাগুলো উঠতেছিল না, সেইটা হয়েছে একটু দেখালাম। আর ছোবার যদি বলে অনেকে যে ছোবাটা নষ্ট হবে, এটা কিভাবে উঠাবো, সেটারও হয়েছে খুব মানে তাড়াতাড়ি সিম্পলভাবেই হয়েছে এই ছোবাটাও পরিষ্কার করে নেওয়া যাবে। এটা যেহেতু লোহার ছোবা, তো যখন আমরা দেখব তরকারিগুলো কাটা হয়ে গেছে তখন চুলার উপরে একটু রেখে আমরা যদি আগুনে পোড়াই নিই তাহলে এই ছোবাটাও হয়েছে একদম শক্ত থাকবে, আর হয়েছে এই যে ময়লাগুলা ত্বকগুলো ওইগুলো কিন্তু উঠে যাবে, মানে পুড়ে ওইখান থেকে সরে যাবে। তারপর যদি একটু ধুয়ে নেই ঠিক হয়ে যাবে। তো অনেকেই আছে ছোবা নষ্ট হওয়ার কারণে এই কাজটা করে না, কষ্ট করে হাত দিয়ে কেটে নেয়, আসলে কিন্তু একদম না। সেই জন্য বলে দিলাম ছোবাটা কিভাবে পরিষ্কার করা যায়। এখনও লতি আমার কাটা হয় নাই, আরও একটু বাকি আছে। তার আগে ভাবলাম যে তরকারিটা রান্না করে নেই। আজকেও হয়েছে ইফতারের জন্য কিছুই বানাই নাই, শুধু শরবত খেয়ে নিব, আর হয়েছে আমার যে পছন্দের লতি রান্না করতেছি ওটা দিয়ে কিন্তু আমি ভাত খেয়ে নেব। আর এখন হয়েছে বাবু সব বেলায় হয়েছে ওকে ভাত খাওয়াইতে নিলে ও হয়েছে চিকেন ভাত চায়, তো সেই জন্য অল্প করে একটু রান্না করে নিতেছি। আর আমি তো আগেই থেকেই মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছিলাম যে এক এক দিন হয়েছে এক একটা বাইর করে রান্না করব। এই তো সব মশলা দিয়ে আজকে খুব কম মশলা দিছি, কারণ মুরগির মাংস ওর বাবাও বেশি একটা খেতে চায় না, আর সেও ঝাল কম খায়, আর বাবু তো খেতেই পারে না, সেই জন্য কম ঝাল দিয়ে রান্না করতেছি। আর আমার জন্য হয়েছে এই তরকারিটা একদমই ভাত, আমার যদি মনে চায় তাও এক পিস খাবো, যদি মনে না চায় তো নাই খাবো, কিন্তু আমার ওই যে ফেভারিট তরকারি তো আছেই লতি। তো তরকারিটা হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় একটু জিরা দিয়ে দিছিলাম, তারপরে রান্না হয়ে গেছে। এর চেয়ে বেশি আর ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে ফেলছি। তারপরে ওইদিকে এতক্ষণ আর বসে থাকি না, আমি ওই দিক থেকে লতিটাও রেডি করে রাখছি, এইটা উঠানোর পরে লতিটাও রান্না করে নিব। ভাত হয়ে গেছে আর মাংস তরকারি তো হয়ে গেছে, এখন শুধু লতিটাকে ধুয়ে নিব, আর হয়েছে একটু চিংড়ি মাছ কেটে নেব।
তারপরে এখনও শরবত আমি ভিজাই রাখছি, ওইটা রেডি করার বাকি আছে। মনে হয় যেন কাজ শেষ হয়ে গেছে, কিন্তু একদমই না, কাজ শেষ হয় না। যতবার দেখি শেষ করছি অতবার দেখি আমার সামনে রেডি হয়ে রয়েছে। যাই হোক, মানে ইফতারের আগের সময়টা যে কীভাবে যেন চলে যায় বুঝতেই পারি না। এই তো লতিগুলো খুব সুন্দর করে ধুয়ে ঝরা দিয়ে রাখতেছি, কিছু আমি রাইখা দেবো আর কিছু রান্না করব। লতিটা ধুয়ে ঝরা দিয়ে রাইখা দিলাম, তারপর আবার একটু শরবত বানাই নিতে আসছি, কারণ আজানেরও সময় হয়ে গেছে, একটু শরবত তো খেতে হবে। আমার হয়েছে শরবত খাওয়ার পরে আর পেটের ভিতরে একদম জায়গা থাকে না, মানে সব মনে হয় যে রোজা যখন রাখি তখন মনে হয় কি আমি মনে অনেক কিছু খেতে পারবো, কিন্তু শরবত খাওয়ার পরে মনে হয় না যেন কিছু খাই। যাই হোক, ইফতার শেষ, তারপরে হয়েছে আবার লতিটা রান্না করে নিতে আসছি। আর লতি রান্না করতে তো আর বেশি সময় লাগবে না, তো সেই জন্য ভাবলাম যে আমি শরবতটা খেয়েই নেই। শরবত খাওয়ার পরে একটু খেজুর খেয়ে নিছি, তারপরে ফ্রিজে তরমুজ ছিল, তরমুজ কেটে নিয়েছিলাম, আর হয়েছে বুট ছিল, মুড়ি দিয়ে কটা বুট খেয়ে নিছি। তারপরে হয়েছে আসছি আবার রান্না করার জন্য। তারপরে লতি রান্না করে আবার হয়েছে আমি আর বাবু হয়েছে অল্পটা ভাত খেতে বসে পড়লাম। তার আগে বলি, আজকে তো জান্নাতের বাবা আমার জন্য একটা গিফট নিয়ে আসছে, তো আমি তো গিফটটা দেখে খুব খুশি হয়ে গেছি। এই তো মজা করে বসে পড়ছি খাওয়ার জন্য, আর রাত্রে ভাত খাই কিনা জানি না, এখন এই যে খেয়ে নিতেছি। এই যে চলে আসছে আমার গিফট, আমার যে মাছের অ্যাকুরিয়াম আছে ওইখানে হয়েছে অনেক পরিমাণ ময়লা জমে, আমার হয়েছে বেশিরভাগ ধুইতে অনেক কষ্ট হয়, তো কষ্ট কমানোর জন্য আমার জন্য এই তো ফিল্টার নিয়ে আসছে। আর এটা দেখে আমি তো হয়েছে মহা খুশি। এই যে অলরেডি সে হয়েছে লাগিয়ে দিছে ফিল্টার, আমাকে আর দেখাই দিছে এটা কিভাবে পরিষ্কার করতে হবে। আজকে তো আমি মহা খুশি ফিল্টার পেয়ে, আর বেশি একটা কষ্ট করে আমাকে অ্যাকুরিয়াম ধুইতে হবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।